আকাশছোঁয়া বিল্ডিং, বিলাসবহুল গাড়ি, সোনার বাজার, এই ছবিটাই আমরা দেখি দুবাইয়ের। কিন্তু এই বিলাসের পিছনে আছে এমন কিছু হাত যাদের নাম কেউ জানে না। শত শত অধিবাসী পুরুষ দক্ষিণ এশিয়া থেকে এসেছে স্বপ্ন নিয়ে, কাজের খোঁজে। তাদের দিন শুরু হয় গরমের মধ্যে কংক্রিট বয়ে, আর রাত কাটে গাদাগাদি শেডে। অনেকে মাসের পর মাস মজুরি পায় না, পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, কাজ ছেড়ে দেওয়া মানেই দেশে ফেরার সুযোগও নেই। তাদের কথা বলার অধিকার নেই। অধিকাংশ সময় ক্যাম্পে পুলিশি নজরদারি চলে, যেন কেউ অভিযোগ না করতে পারে। আমরা যেই হোটেলে থাকি, যে শপিং মলে হাঁটি, তা নির্মাণ করেছে একজন নামহীন শ্রমিক, যার মুখ আমরা দেখি না, কণ্ঠ শুনি না। প্রতিবার যখন আমরা দুবাইকে দেখি শুধুই বিলাসের চোখে, তখন একটা প্রশ্ন করা দরকার: এই স্বপ্নগুলো কারা তৈরি করেছে? বিলাসিতা যদি কারো চোখের ঘুম কেড়ে নিয়ে আসে, তাহলে সেটা আর উন্নয়ন নয়, সেটা অন্যায়। প্রতিটা আলোকোজ্জ্বল শহরের পেছনে থাকে অন্ধকার কিছু গল্প, আর সে গল্পগুলো দেখানো, শোনানো, মনে রাখা দরকার। তাই ভ্রমণের আগে ভাবো, কে এই স্বপ্ন বানাচ্ছে আর কারা সেই স্বপ্নে হারিয়ে যাচ্ছে।